ক্রিয়েশন। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকের ভিডিওটা একটু অন্যরকম, কেননা আমার এই ইউটিউব ফ্যামিলি মেম্বার এছাড়াও আমার অনেক ফ্রেন্ডস, অনেকেরই আমাদের বিষয়ে কিছু কোশ্চেনের অ্যান্সার জানার খুব ইচ্ছা। তো আমি আর বর্ষার রিসেন্টলি একটা পোস্ট শেয়ার করেছিলাম যে তোমরা আমাদেরকে কোশ্চেন করতে পারো, তোমাদের পছন্দ মতো তোমরা আমাকে কোশ্চেন করতে পারো, আমরা ইউটিউব ভিডিওর মাধ্যমে সেই কোশ্চেনের অ্যান্সারগুলো দেবো। তো আমরা এই পোস্টটা ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম 3টে জায়গাতেই শেয়ার করেছিলাম। বর্ষাও করেছিল, আমিও করেছিলাম। তো সেখান থেকে অনেক নোন আননোন ইনক্লুড ফ্রেন্ডসদেরও কিছু কোশ্চেন এসছে। তো সেই কোশ্চেনেরই অ্যান্সার আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। সব কোশ্চেন আমি নিতে পারিনি একটাই কারণে, কিছু ননসেন্স টাইপ কোশ্চেন ছিল, কিছু খুবই অড কোশ্চেন ছিল, আর কিছু খুবই ডিসকাস্টিং মানে খুবই বাজে টাইপস কোশ্চেন ছিল। তো সেগুলোকে আমি ক্যান্সেল করে দিয়েছি, মানে সেই সব কোশ্চেনের অ্যান্সার আমার পক্ষে দেওয়া পসিবল না হলে আমি সেই কোশ্চেনগুলো নিইনি। যেই কোশ্চেনগুলো মনে হয়েছে যে আমার পক্ষে অ্যান্সার দেওয়া পসিবল হবে আমি সেই কোশ্চেনগুলোই নিয়েছি। তো সেই কোশ্চেনগুলোই আমি আজকে তোমাদেরকে সেই কোশ্চেনের অ্যান্সারগুলোই আজকে আমি তোমাদেরকে বলবো। তো তোমরা জানো হয়তো ফোনে একটা নোটপ্যাড বলে অ্যাপ আছে। তো সেই নোটপ্যাডে আমি কোশ্চেনগুলোকে কপি পেস্ট করে দেন মার ফোনে শেয়ার করে, তো তোমরা হয়তো বুঝতে পারবে কিনা জানি না, এই কোশ্চেনে এই কটা সিলেক্টিভ কোশ্চেনের অ্যান্সারই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো বর্ষার অলরেডি দেখে নিয়েছো, বর্ষাকে কে কী কোশ্চেন করেছে সেই কোশ্চেনের অ্যান্সারও তোমরা শুনেছো। এবার আমাকে কে কী কোশ্চেন করেছে সেই কোশ্চেনের অ্যান্সারগুলো তোমাদেরকে জানাবো। তো বেশি কথা না বলে শুরু করা যায়। ফার্স্টেই কোশ্চেন করেছে হচ্ছে বর্ষার কোশ্চেন হচ্ছে যে তোকে যদি পার্সোনাল লাইফ আর প্রফেশনাল লাইফ চুজ করতে বলা হয় তাহলে তুই কোনটা চুজ করবি। তো আমার মতে আমি প্রফেশনটাকেই আগে চুজ করব, পার্সোনাল লাইফ তো আছেই, কেননা প্রফেশনটাকে আগে চুজ করবো। আমি যেটা মনে করি যে সবার লাইফেই তার নির্দিষ্ট সঠিকভাবে প্রফেশনটাকে চুজ করে নেওয়াটা খুব ইম্পর্টেন্ট, কেননা সে কোন প্রফেশনে কমফর্টলি কাজ করতে পারবে সেটা চুজ করে সিলেক্ট করাটা খুব ইম্পর্টেন্ট। তো আমার মতে আমি প্রফেশনটাকে আগে চুজ করবো, দেন পার্সোনাল লাইফ তো আছেই। আর পার্সোনাল লাইফের মোস্ট ইম্পর্টেন্ট পার্সন হচ্ছে বাবা মা, আর বাবা মার ব্লেসিং অলওয়েজ আমাদের সাথে থাকে। তো আমি প্রফেশন চুজ করবো, দেন পার্সোনাল লাইফ। সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে গার্গিদি বলে একটা দিদি আমাকে কোয়েশ্চেন করেছে, রিসেন্টলি তোর একটা গিফটের কথা বল যেটা তোর খুব ফেভারিট। তো আমার রিসেন্টলি ফেভারিট হচ্ছে বর্ষার দেওয়া গিফট। তো বর্ষার দেওয়া গিফটটা এই কারণেই বললাম, তোমরা আপকামিং ভিডিওতে দেখতে পারবে যে বর্ষা আমাকে কী গিফট করেছে। আর সেই গিফটটা আমার কাছে সত্যি খুব ফেভারিট। গিফটটা আমার পছন্দ বলে ফেভারিট না, কেননা ও আমার ভালো মন্দ খারাপ, মানে ভালো মন্দ পছন্দ অপছন্দ সব কিছুই ও নোটিস করে। আর আমি ভাবতেও পারিনি যে আমার পছন্দের গিফটটা ও আমাকে গিফট করবে। কেন বলছি সেটা তোমরা ভিডিও দেখলেই বুঝতে পারবে। তো বর্ষার দেওয়া গিফট আমার কাছে এখন আমার মোস্ট ফেভারিট গিফট। তো থার্ড আমাকে কোশ্চেন করেছে রিমঝিম বলে আমার একটা ফ্রেন্ড, লিখেছে যে তুমি তো BLIS করেছো, তোমার কেমন অভিজ্ঞতা ছিল। এই কোশ্চেনটা আমার খুব ভালো লেগেছে, কারণ আমার লাস্ট এডুকেশন কোয়ালিফিকেশন হচ্ছে BLIS, ব্যাচেলার ডিগ্রি অফ লাইব্রেরি সায়েন্স। তো আমি ওটা নিয়ে কমপ্লিট করলাম পড়াশোনা। তো হ্যাঁ, আমার BLIS পড়ে অভিজ্ঞতা সত্যি খুব ভালো, কিন্তু প্রথম আমি ভয় পেতাম, কেননা কয়েকটা পেপার একটু টাফ ছিল। আর আমি ভাবতেও পারিনি যে BLISটা পড়লে আমি লাইব্রেরি প্রফেশন সম্বন্ধে এত সুন্দর আমার একটা ধারণা হবে। আর আমরা কি জানি লাইব্রেরিতে বেসিক্যালি বই দেওয়া না এই কাজটাই হয়, কিন্তু এই সাবজেক্ট মানে এইটা পড়ে আমি বুঝতে পেরেছি যে লাইব্রেরিতে আর কি কি ধরনের কাজ হয়, আর লাইব্রেরিটা মানে এতটা যে সুন্দর একটা প্রফেশন হলেও হতে পারে, মানে লাইব্রেরি যে সুন্দর প্রফেশন হতে পারে আমাদের জন্য সেটা আমি এই BLIS পড়ে জানতে পেরেছি। তো আমার খুব ভালো লেগেছে BLIS পড়ে, আমার অভিজ্ঞতাটা সত্যি খুব ভালো। প্রথমে একটু ভয়ে ছিলাম যে পারবো কিনা কমপ্লিট করতে, বাট ভালো লেগেছে। তারপর তন্ময় আমাকে কোশ্চেন করেছে, তন্ময় বলে আমার একটা ফ্রেন্ড, লিখেছে দেখা কবে করবি, একদিন ঘুরতে যাব, চল, কোথায় যাবি। তো তন্ময় আমার খুব ভালো ফ্রেন্ড ছিল, তোমরা আবার ভেবো না আমি ভালো ফ্রেন্ড ছিল কেন বলছি, ঝামেলা হয়েছে কিনা বাকি না। কেন বললাম একটাই কারণে, যে দেখো
এখন মানুষ অনেক ব্যস্ত, মানে আমরা বিশেষত আমাদের নিজেদের লাইফ নিয়ে প্রচণ্ড ব্যস্ত, তো কথা বলার গ্যাপিংটা অনেকটা হয়ে গেছে, কারণ ও লাইফ নিয়ে প্রচণ্ড ব্যস্ত, আমিও আমার লাইফ নিয়ে ব্যস্ত। তো অবভিয়াসলি টাইম পেলে, সুযোগ পেলে অবভিয়াসলি যাওয়া হবে, আর যখন যাওয়া হবে তখনই আমরা ঠিক করে নেবো কোথায় ঘুরতে যাব। কিন্তু তন্ময় তুই ভাবিস না তোকে আমি মানে ফ্রেন্ড ছিলিস আর এখন নেই সেটা না, কি দীর্ঘ কদিন কথাবার্তা না হওয়ায়, মানে কাজ বাজের জন্য তুই তোর লাইফে ব্যস্ত, আমি আমার লাইফে ব্যস্ত বলেই কথা হয় না, সেই জন্যই বলা। বাট হ্যাঁ, ও আমার ভালো ফ্রেন্ড। তো হয়ে গেল। এবার ওর থার্ড কোশ্চেনটা খুব অড লেগেছে আমার জন্য। সেম কোশ্চেন আমার আরেকটা ফ্রেন্ডও করেছে, তো আমি দুজনের নামই নিচ্ছি, তন্ময় আর সঞ্জয় বলে আমার একটা ফ্রেন্ড আছে, ও দুজনেই সেম কোশ্চেন করেছে, সেটা হচ্ছে তুই বিয়ে করবি কবে। ফার্স্ট অফ অল বিয়ে নিয়ে আমার এখন কোনো আগ্রহ নেই। বিয়েটা আমি আমার ফ্যামিলির হাতেই ছেড়ে দিয়েছি। ফ্যামিলির হাতে শুধু ছেড়ে দিয়েছি বলবো না, মানে আমার নির্দিষ্ট সময়ের সাথে যদি আমার ফ্যামিলির টাইম ম্যাচ হয়ে যায় তো তখনই আমি বিয়ে করব। রিসেন্ট আমার বিয়ে নিয়ে কোনো কথা নেই, বিয়ে নিয়ে আমি এখন ভাবছি না, বিয়ে নিয়ে আমার এখন কোনো চিন্তাও নেই। যখন আমার টাইমের সাথে আমার ফ্যামিলির টাইম ম্যাচ হবে তখনই ভাবা যাবে, বাট এখন একদমই না। তারপরের কোশ্চেন আমি সঞ্জয়ই করেছে আমাকে, মানে ও শুধু একটা করেনি, আরও কয়েকটা কোশ্চেন করেছে যে তুই এখন জব করছিস কি না বা কোথাও ইন্টারভিউ দিচ্ছিস কি না। সঞ্জয় আমার ভালো মানে ফ্রেন্ড, তো ও যে কোশ্চেনটা করেছে, না আমি এখন কোনো জব মানে কোথাও কোনো ইন্টারভিউ দিচ্ছি না জবের জন্য, কারণ আমি রিসেন্টলি আমার BLIS কোর্সটা নিয়ে পড়াশোনা কমপ্লিট করলাম। আপাতত এখন করছি না, ইন ফিউচার হয়তো করব, বাট আমি এখন এছাড়াও আমি এখন একটা ইম্পর্টেন্ট কাজে একটু ইনভলভ আছি, তো আমি সেটা নিয়ে এখন একটু ব্যস্ত আছি, মানে ইম্পর্টেন্ট একটা কাজ আছে, তো সেটা নিয়ে আমি এখন একটু ব্যস্ত আছি। তো এখন আমি আপাতত কোনো ইন্টারভিউ জবের জন্য দিচ্ছি না। আর এরপর লাস্ট আমার একটা দিদি, রুমাদি বলে একটা দিদি কোশ্চেন করেছে যে তুমি ফ্রি টাইমে কি করতে ভালোবাসো। ফ্রি টাইমে আমি অনেক কিছু করতে ভালোবাসি, ফোন ঘাটাটা তো কম্পালসারি, ফোন ঘাটি, কিন্তু আমার ভাল লাগে হচ্ছে গান শুনতে, ডান্সও আমার ভাল লাগে, তোমরা সেটা ভিডিওতে দেখোই, ডান্স ভাল লাগে, বাট আমি ফ্রি টাইমে বেশিরভাগ গান শুনতে পছন্দ করি, নিজেকে টিপটপ রাখতে পছন্দ করি, অ্যান্ড ঘরকে টিপটপ রাখতে পছন্দ করি, বাট বেসিক্যালি আমি গান শুনতে পছন্দ করি। তো এটাই হচ্ছে আমার সব মানে যে যা কোশ্চেন করেছে সেই কোশ্চেনের অ্যান্সার। তোমাদের কেমন লাগলো আমার এই কোশ্চেনের অ্যান্সারগুলো অবভিয়াসলি আমাকে জানাবে, আর এই পুরো ভিডিওটা তোমাদের দেখে কেমন লাগলো সেটাও জানিও। তো চলো আজকের মতো বাই।